নমস্কার, কেমন আছেন সবাই? নতুন আর একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আমার গত কয়েকদিন যাবৎ শরীরটা তেমন একটা ভালো নেই, ঠান্ডা লাগছে, হালকা একটু জ্বর জ্বর আসছে, ভালো না শরীরটা। সকাল থেকে তো ব্যস্ত, তারও শেষ নেই। শরীর যতই খারাপ থাকুক, রান্না বাড়া কাজ কর্ম কোনোটাই তো বন্ধ রাখা যাবে না। চলে আসতে বাজার, সকালবেলা খাওয়া দাওয়া করার পরে ভালো লাগতেছিল না, একটু শুয়েছিলাম, এর মধ্যে দেখি বাজার চলে আসছে। আরও আজকে পিঠা বানাইতে হবে। পিঠা বানানোর জন্য দুধ, গুড়, চালের গুঁড়া সব পাঠাই দিছি। অনেকদিন পর একটু শান্তি, আজকে আর মাছ কাটতে হবে না। মাছটা বাজার থেকে কিনে কাটায় পাঠাইছে, আমি মাছ ধুয়ে নিলাম। আর পাঠাইছিল বড় মাছের ডিম, এটা খেতে আবার আমার ছোটো ছেলে অনেক পছন্দ করে। আর এই শাকগুলো খেতে তো এই শাক অনেক ভালো লাগে, কিন্তু বাছা কোটা যে কি যন্ত্রণা। এতগুলো শাক বাছলে এই কয়টা শাক বের হয়। অনেক সময় নিয়ে শাকগুলো বাছলাম, আর চালের গুঁড়োগুলো সব পাতিলে ছড়াই রাখলাম। সন্ধ্যাবেলা পিঠা বানাবো, তাড়াতাড়ি করে আবার দুপুরে রান্না বাড়া শেষ করলাম। আজকে অনেক কাজ। এটা ছিল সন্ধ্যাবেলা, আমার বড় যাকে ডেকে নিয়ে আসলাম আমাদের বাসায়। দুই যা মিলে চুষি পিঠা কাটবো। আমাদের ভাগ্নি জামাই আসছে আগের দিন সিঙ্গাপুর থেকে। ভাগ্নির বাসা তো আমাদের বাসার সাথেই, মামি শাশুড়ি বললে কথা। ভাগ্নি জামাই আসছে সেই বিদেশ থেকে, তার জন্য একটু পিঠা তৈরি না করলে কি হয়। তো জামাই মেয়ে সন্ধ্যাবেলা আসছে আমাদের বাসায়। আমার বড় জাতেও পিঠা কাটা নিয়ে ব্যস্ত। আমি চলে আসলাম রান্নাঘরে চা নাস্তা তৈরি করতে। জামাই কিন্তু তেঁতুল তলার মিষ্টি নিয়ে আসছিল। তেঁতুল তলার গরম গরম রসগোল্লা যে আমার কত প্রিয়। সবাইকে চা জল খাবার দিয়ে আমি আবার চলে আসলাম রান্নাঘরে একটু নুডলস রান্না করার জন্য। মন ছিল মিষ্টির মধ্যে, কিন্তু মিষ্টি এখন খাওয়ার সময় নাই, আগে চটপট রান্না করে সবাইকে খেতে দিতে হবে। এই দেখেন এই বেচারা একবার পিঠা কাটতে বসে মিষ্টি খাইছে, এখন আবার নুডলস খায়। এই যে ছিল ভাগ্নি, ভাগ্নি জামাইকে ক্যামেরা কিন্তু বন্দি করি নাই। সবাইকে খেতে দিয়ে তারপরে আমি আবার বসলাম পিঠা কাটার জন্য। আমার বড় যা আবার চুষি পিঠা তাড়াতাড়ি কাটতে পারে না, বড় যা বসে বসে আমাকে সব পাকিয়ে দিল, আর আমি পিঠাগুলো কাটলাম। একা হাতে পিঠাগুলো কাটতে হয়েছে তো অনেক সময় লাগছে, 12:30 বেজে গেছে রাত এই পিঠা কাটতে কাটতে। তো আমি ভাবছিলাম পরের দিন পিঠাটা রান্না করব। ছেলেদের বাবা বলে যে না, কাটা যখন হয়ে গেছে আজকে রাতেই পিঠাটা রান্না করে ফেলো। কি করব, তার আবদার তার ফেলতে পারি না। রাত বাজে তখন 1টা, আমি তখন এই যে পিঠা রান্না করলাম। তারপর ভাবলাম ভালোই হবে, আজকে রান্না করে রাখলে পরের দিন ওই বাসি পিঠাটা খেতে সবার আরও ভালো লাগবে। তো ওই রাতে পিঠা রান্না করলাম। আর এই যে আমার ছোটো ছেলে এসে আগে পিঠা নিয়ে গেল, সে খেয়ে দেখবে কেমন হয়েছে। পিঠাটা কিন্তু অনেক স্বাদ হয়েছিল। ওই দিন তো আর জামাইকে রাত্রেবেলা পিঠা খাওয়াইতে পারি নাই। পরের দিন সন্ধ্যাবেলা আবার জামাই আসছিল, আমার বড় যা ভাগ্নি সবাই আসছিল বাসায়। আমরা সবাই মিলে পিঠা খাইছি, পিঠাটা কিন্তু অনেক অনেক স্বাদের হয়েছিল। তো সবাই মিলে যখন পিঠা খাইছি ওই ভিডিওটা আর কিন্তু নেওয়া হয়নি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার আপনাদের সাথে পরবর্তী ভিডিও।